আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। হয় স্কুল শিক্ষকতার চাকরি ছাড়তে হবে অথবা গৃহশিক্ষকতা বন্ধ করতে হবে, দাবি WBPTW এর। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নামে বেনামে অনলাইনে স্কুল শিক্ষকদের টিউশনি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির আরামবাগ ইউনিটের পক্ষ থেকে আরামবাগ মহকুমার গৃহশিক্ষক প্রতিনিধিরা উপস্থিত হয়ে আরামবাগ এডিআইকে ডেপুটেশন দিলেন। তাদের দাবি, স্কুল থেকে মোটা অঙ্কের বেতন নিয়েও স্কুলের শিক্ষকরা কোনোভাবে স্কুল সেরে অনলাইনে চাটা পেতে নামে বেনামে টিউটোরিয়াল হোম খুলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আবার ছাত্রছাত্রী পড়াচ্ছেন। অভিভাবকরাও এইসব শিক্ষকদের কাছে সন্তানদের টিউশনি পড়াতে পাঠাচ্ছেন বাড়তি নম্বর আর পরীক্ষার প্রশ্নপত্র সহজেই পাওয়ার সুবিধার জন্য। এর ফলে ওই সমস্ত শিক্ষকরা অসাধু পথ অবলম্বন করছেন। স্কুলের যে শিক্ষার্থীদের আর্থিক ক্ষমতা আছে একমাত্র তারাই স্কুলের বাইরে সেই স্কুলেরই শিক্ষকের কাছে পড়ে বাড়তি সুবিধা নিচ্ছে, আর যাদের ক্ষমতা নেই তারা পিছিয়ে পড়ছে। অথচ একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও গৃহশিক্ষকতা করেই যাদের জীবিকা নির্বাহ করতে হয় তাদের উপর অভিভাবকরা ভরসা করতে পারেন না শুধুমাত্র ওই বাড়তি নম্বর পাওয়ার সুবিধার জন্যই। এবার এটা বন্ধ করতে হবে। তারা পরিষ্কার জানান, হয় স্কুলের চাকরি ছাড়তে হবে অথবা গৃহশিক্ষকতা বন্ধ করতে হবে। একই সঙ্গে দুটো জায়গা থেকে মুনাফা অর্জন করা চলবে না। দেখুন বিস্তারিত আরামবাগ টাইমসের রিপোর্ট। এই ডেপুটেশনের মূল দাবি কি? আপনারা কি চাইছেন যে এটা সরকার আপনাদের কি সমস্যাগুলো সমাধান করুক? আমরা পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি আরামবাগ ইউনিট থেকে আসছি। আজকে আমাদের বৃহত্তর দাবি, মানে বহুদিন থেকে যেটা মূল দাবি, যে সমস্ত স্কুল শিক্ষক টিউশন পড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমাদের সব থেকে বড় দাবি টিউশন যেন বন্ধ করেন। তারা দীর্ঘদিন তারা বেআইনি টিউশন পড়াচ্ছেন এবং আমরা বহুদিন ধরে আন্দোলন করছি। হাইকোর্টের নির্দেশ আছে, শিক্ষা দপ্তরের নির্দেশ আছে, কলকাতা গেজেটের আইন আছে, তারপরেও কিন্তু তারা বেআইনিভাবে লক্ষ লক্ষ টাকা টিউশন করছেন। অ্যাকচুয়ালি এটা বলতে গেলে কালোবাজারে অনেকটাই, এবং তারা কোনো দাবি দাওয়াই শুনছেন না এবং বুক ফুলে টিউশন পড়াচ্ছেন। তার বিরুদ্ধে আজকে আমার ডেপুটেশন ছিল এবং আমরা আরামবাগ এডিআই সাহেবকে দিলাম এবং আমরা সন্তুষ্ট। তিনি সিদ্ধান্ত নেবেন বলেছেন, আমরা খুব খুশি এবং আশা রাখি খুব তাড়াতাড়ি টিউশন কিন্তু বন্ধ করতে বাধ্য হন স্কুল শিক্ষকরা। আপনাদের ডেপুটেশনে দেখা যাচ্ছে একটা বিষয় আছে যে আপনাদেরকে 45 থেকে 60-এর মধ্যে একটা ভাতা দেওয়া হবে, বিশেষ ভাতা 45 এডুকেশন আছে। বিশেষ করে 45 বছরের স্কুলের শিক্ষক নিজের স্কুলে পড়ান এবং একজন গৃহশিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন। গুণগত মান হিসাবে কতটা তফাৎ পড়ে বলে মনে করেন? গুণগত মান বলতে গুণগত মান প্রায় সবারই সমান, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে আপনার স্কুল শিক্ষকদের কাছে গুণগত মান বেশি হওয়ার কারণ ওরা প্রজেক্টের নাম্বার বা এখন যে ইউনিট টেস্ট পরীক্ষা চলছে সেই ইউনিট টেস্টের MCQ কোশ্চেন সেই সবগুলো আগে থেকে জেনে যাওয়ার জন্য সেই হিসেবে, কিন্তু অ্যাকচুয়াল ওরাও যে এলিজেবল মাস্টার ডিগ্রি অনার্স MA BEd, আমাদেরও সেই একই যোগ্যতা, একই এলিজেবল মাস্টার ডিগ্রি অনার্স BEd, কিন্তু তা সত্ত্বেও কিন্তু যে স্কুলের সঙ্গে এই সহযোগিতা পাওয়ার জন্যই এখন এক শ্রেণীর মানে যারা হচ্ছে গার্জিয়ান তারা বলছে না স্কুল শিক্ষকরাই এর থেকে এলিজেবল বা গ্রহণযোগ্য। তাহলে কি অভিভাবকদের ক্ষেত্রেও এই মানসিকতা তৈরি হচ্ছে যে স্কুলের শিক্ষকদের কাছে পড়ালে আমার ছেলে ভালো পাস করবে, কিন্তু আদৌ কিন্তু সেটা হবে না, কেননা তাদের কিন্তু আগে থেকে লিড করে দেওয়া হচ্ছে, এমনটাই দাবি? হ্যাঁ, এমনটাই দাবি, কিন্তু নাই ওরা হচ্ছে টিউশন পড়াক আর নাহলে স্কুল ছাড়ুক। আমরা চাই যে এর প্রতি একটা বিচার হোক সুসম্পন্নভাবে, কারণ আমরা দিনের পর দিন আমরা আজকে ধরুন যখন করোনা পিরিয়ড চলছিল সেই করোনা পিরিয়ডে আজকে আমরাই ওই সমস্ত স্কুল বন্ধ ছিল, সেই স্কুল বন্ধের পরিপ্রেক্ষিতে আমরা গৃহশিক্ষকরাই সবাই পড়িয়ে চলেছে। শিক্ষা পরিচালনাকে তুলে ধরেছিল। হ্যাঁ, শিক্ষা না হলে তখন দিনের পর দিন স্কুল 3 মাস 6 মাস বন্ধ ছিল, সেই পরিস্থিতিতেও আমরা গৃহশিক্ষকরাই পড়িয়ে চলেছি। এখন আপনাদের মূল দাবি? আমাদের মূল দাবি স্যারেরা স্কুল টিচারদের সমস্ত পড়ানাই সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, যেমন কি রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। হ্যাঁ, যেমন আমাদের সরকারি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বা যেমন স্কুলে পড়াক অসুবিধা নেই, কিন্তু
স্কুল টিচারদের সম্পূর্ণভাবেই পড়ানো বন্ধ করতে হবে। কি নাম আপনার? আমার নাম সন্তু দে, আরামবাগ ইউনিটের সভাপতি। এগুলোর মধ্যে গৃহ শিক্ষকদের সরাসরি আর্থিক ও সামাজিক সুরক্ষার দাবি জানিয়েছেন, আর এবং তার সাথে সাথে শিক্ষা ব্যবস্থার সংস্কারের ব্যাপারে বলেছেন। সেটা কি শুধু গৃহ শিক্ষকদের স্বার্থের জন্য, না সামগ্রিক শিক্ষাকে আপনারা সংস্কার করতে চান? দেখুন, স্যারেরা বলছে আমাদের কাছে পড়ো, না পড়লে আমরা প্রজেক্টে নাম্বার দেবো না, প্র্যাকটিক্যালে নাম্বার দেবো না। এমনকি অনেক টিচার আছে পরীক্ষার প্রশ্ন করছেন, পরীক্ষার প্রশ্ন তাদেরকে আগে থেকে দিয়ে দিচ্ছে। তাহলে অন্য টিচার যারা ওনার কাছে পড়ছেন না, অন্যান্য স্টুডেন্টরা, তারা কিন্তু এসে করে কি তাদের ক্ষতি হচ্ছে, তারা প্রশ্ন পাচ্ছে না। বাকি যারা পড়ছে তারা কিন্তু না পড়েই নাম্বার পেয়ে যাচ্ছে। এই যে শিক্ষা ব্যবস্থার একটা ত্রুটি, এটা তো আছেই। এই জন্য আর তারা কী হচ্ছে, স্যারেরা স্কুলে যেয়ে পড়াচ্ছেন না। সারাদিন একটা মানুষ পড়িয়ে স্কুলে যেয়ে পড়াতে পারবেন না, তাহলে আলটিমেট তারা সরকারের কাছে স্টুডেন্ট পড়ানোর জন্য বেতন নিচ্ছে, সেই স্টুডেন্টকেই তারা কিন্তু পড়াচ্ছে না। আমাদের অঙ্কের স্কুলে পার ডে একটা করে ক্লাস হলে সপ্তাহে তারা 6টা ক্লাস পাচ্ছে, কিন্তু 2 দিন প্রাইভেট পড়িয়ে তারা সেই ক্লাসটাকে কমপ্লিট করে দিচ্ছে। অথচ স্কুলে 6টা ক্লাস পাওয়া সত্ত্বেও তারা সেই সিলেবাস ছাড়তে পারছে না। এই যে সিস্টেম, এই সিস্টেমে আমরা পরিবর্তন চাই। আমরা চাই ছেলেরা স্কুলে পড়ুক, স্যারেরা স্কুলে পড়ান। স্যারেরা স্কুলে পড়ানোর জন্য বেতন নিচ্ছে, স্যারেরা স্কুলেই পড়ান। স্যারেদেরকে পার্সোনাল পড়িয়ে কী হচ্ছে, শুধু পার্সোনাল পড়ানো মানে গুটি কয়েক ছেলে উপকৃত হচ্ছে, এবং তাদের যে পরিমাণ বেতন সেটা সবাই দিতে পারছে না। সেই করে কী হচ্ছে, শুধুমাত্র কয়েক ছেলেটার কয়েক হাতে গোনা কয়েকজন উপকৃত হচ্ছে, সেই সুবিধাটা পাচ্ছে, বাকিরা পাচ্ছে না। তাহলে স্যারেরা 2টো ক্লাসে যখন কমপ্লিট করে দিচ্ছেন সিলেবাস, তাহলে পার ডে স্কুলে একটা করে ক্লাস পাচ্ছে, তাহলে সেই সিলেবাস সেই ক্লাসে কেন স্যারেরা কমপ্লিট করতে পারছেন না? আমরা চাই এই ব্যবস্থার পরিবর্তন আসুক, তাহলেই আমাদের খুশি হবে, তাহলে আমাদের নৈতিক জয় আসবে। আমার নাম মানিক ধূর, হুগলি জেলা পিডিডব্লিউ এই WPDW সভাপতি। স্যার কথা বলুন, তিনি কি বললেন? উনি বললেন যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উইথ ডকুমেন্টস। উনি চাইলেন আমাদের কাছ থেকে, আমরাও ওনাদের পড়ানোর ভিডিও সহ সমস্ত কিছু জমা দিচ্ছি। জমা দেওয়ার পরে উনি বলেছেন ওনার এন্ড থেকে উনি যতটা চেষ্টা করার ততটাই করবেন। আর স্যারেরা তো আইনকে অমান্য করে আইন মানছেন না, হাইকোর্ট অর্ডার দিয়েছে, আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অর্ডার আছে, সব কিছুকে উপেক্ষা করে ওনারা পড়িয়ে যাচ্ছেন। ওনাদের পড়ানো থেকে ওনারা বন্ধ করছেন না ওনারা, কারণ এটা হচ্ছে স্কট ফ্রি ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না, সেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে ওনাদের ঘরে বসে বসে, পুরোপুরিভাবে কালোবাজারি চলছে। তো সরকারের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না কেন, কি মনে করেন? সরকারের অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ফাঁকা রয়ে গেছে, আইনের কিছু গলতি থাকছেন, ওনারা সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন। যখন আমরা ডকুমেন্টস দিচ্ছি তখন ওনারা কী দেখাচ্ছেন, তার বিরুদ্ধে বলছে যে এটা আগেকার ভিডিও দিয়ে যাচ্ছে, পুরনো ভিডিও দিয়ে যাচ্ছে, রিসেন্ট তোলা ছবিও, তাতেও ব্যাখ্যা দিতে চাইছেন ওনারা যে এগুলো সব পুরনো কারবার, এগুলো আমরা এখন পড়াচ্ছি না। বাট ওনারা যথারীতি রেগুলারলি পড়িয়ে যাচ্ছেন। তো তার এগেনস্টেই আমরা এখানে এসেছিলাম, এবং স্যার বলেছেন যে আমি যথেষ্ট ব্যবস্থা নেব, তার জন্য আপনারা নিশ্চিত থাকুন। কোথা থেকে এসছেন আপনারা? আমাদের আরামবাগ সাব ডিভিশনের সমস্ত জায়গার থেকেই টিচাররা আছেন, আরামবাগ সাব ডিভিশনের সব জায়গার টিচার আছেন এখানে। গোঘাট আছে, কামারপুকুর আছে, আরামবাগ আছে, বড়ডঙ্গল আছে, সালেপুর আছে, আপনার এদিকে মায়াপুর, বুথরাঙ্গা, সব জায়গার টিচাররা আছেন। আপনার পরিচয়? আমার পরিচয় বিদ্যুৎ কুমার বসু, আমাদের ওয়েস্ট বেঙ্গল গৃহ শিক্ষক কল্যাণ সমিতির আমি একজন সদস্য। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব।